সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের সার্বিক তত্ত্বাবধানে ৮ নং সুলকবহর ওয়ার্ডের ৪২ নং পূর্ব নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির উদ্যোগে খুলশী কলোনি এলাকায় দোয়া মাহফিল অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি এস.এম. রবের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সরলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। মৃত্যুর পরে একজন মুসলমানের ভালো অথবা মন্দ তার অনেক কিছু প্রমাণ করে তার জানাজার মধ্য দিয়ে, সেটা জিয়াউর রহমানও প্রমাণ করেছে, বেগম খালেদা জিয়ার বেলায় এটা প্রমাণ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহাত্মার মাগফিরাত কামনা করে আমরা আজকে এই খুলশী কলোনি এলাকায় ৮ নং সুলকবহরের খুলশী কলোনি এলাকায় অসহায় দরিদ্রদের মাঝে আমরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের কম্বলের পরিমাণ ছিল প্রায় ৩০০, পরবর্তীতে আরও ৫০টা পাঠাবো। আসলে এটা একটা উপহার সামগ্রী হিসেবে আমরা বিতরণ করছি। আর মূলত বিষয়টা হচ্ছে আমরা মা বোনের কাছে দোয়া চাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের মহিলারা বেশি ভালোবাসেন, পছন্দ করেন, তার জন্য আমরা ওনার জন্য দোয়া চাইতে আসছি। আর স্বাভাবিকভাবে আমরা একটা উপহার সামগ্রী হিসেবে কম্বল বিতরণ করছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, ৪২ নং পূর্ব নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাইস্তাউল্লাহ চৌধুরী, সদস্য সচিব ইব্রাহিম খলিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হাই, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, মোহাম্মদ ফয়েজ আহমেদ, নাজিমউদ্দিন ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, তুলাতলী মহল্লা কমিটির সভাপতি মহিউদ্দিন জুয়েল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনারা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। একজন মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন তার একমাত্র দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আপনারা তার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। বন্ধুরা, 10 আসনে আমাদের প্রান্তীয় নেতা জননেতা জনাব আব্দুল্লাহ নোমান ভাইয়ের সুযোগ্য সন্তান জননেতা সাইদ আল নোমানকে ধানের শীষে ভোট দিয়ে 12 তারিখ জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি। বাসস্থানের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা যেন উনি করতে পারেন, ওনার এটাই একমাত্র স্বপ্ন। উনি এমন একজন নেতা যিনি তার জীবনের বাজি রেখে তার মাকে হারিয়ে, তার বাবাকে হারিয়ে, তার ভাইকে হারিয়ে, সবাইকে হারিয়ে আজকে এদিন হয়ে আজকে উনি আমাদের মাঝে এসেছেন। যুদ্ধকালীন সময়ে তিনি নিজের সাংসারিক অনেক কিছু ত্যাগ দিয়েছেন। যুদ্ধ পরবর্তী সময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন রাষ্ট্র পরিচালনা করেছেন দলের আগে বিভিন্নভাবে সাপোর্ট দিয়েছেন। এই মুনাফিকের দ্বারা বাংলাদেশের ইসলাম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে। আজকে আমরা মসজিদের আওয়াজ করতে যাই, মসজিদ আমরা জানি আল্লাহর কাজ করলে, আল্লাহ পছন্দ করে এমন কাজ করলেই তো আমরা জান্নাতে যাব। আজকে আমরা বক্তব্য শুনি বিড়ি সুলতান দিলে নাকি আল্লাহ কবুল করে জান্নাতে পাঠায় না। আজকে জমির উদ্দিন নাহিদের তত্ত্বাবধানে তার আর্থিক সহযোগিতায় আমাদের এই গরিব এলাকায় 200-300 কম্বল বিতরণ করা হয়েছে। আরও 50টি কার্ড দিয়েছেন, আগামী কালকে বা পরশু পাঠিয়ে দেবে, এগুলো আমরা দিব ইনশাল্লাহ। আগামীতে বিএনপি নেতৃবৃন্দ সাধারণ মানুষের পাশে থেকে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করবে বলেও জানান। এই সময় তারা আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন দিয়ে দেশের সেবা সহযোগিতা করার আহ্বান জানান। মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি, চট্টগ্রাম।